ব্রেকিং নিউজ, খুবই খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য। এখন পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি শুরুই হলো না, দুটো প্লেয়ার চোট হয়ে গেল ভারতের। প্রথমে কেএল রাহুল, কালকে খবর এসেছিল প্র্যাকটিস ম্যাচ চলছিল ভারতের এ দলের সঙ্গে, এবং যারা বর্ডার গাভাস্কার ট্রফি খেলবে তাদের সঙ্গে একটা ম্যাচ খেলছিল ভারতীয় দল প্র্যাকটিস হিসেবে। সেখানে কেএল রাহুলের হাতে চোট লাগে এবং সে ইনজার্ড হয়ে যায় এবং রিটায়ার্ড হার্ট হয়ে যায়, ব্যাটিং করতে করতে দিয়ে বাইরে চলে যায়। আজকে খবর এসছে খুবই খারাপ খবর, শুভমান গিল চোট হয়ে গেছে। শুভমান গিল স্লিপে ফিল্ডিং করছিল এবং তার হাতে একটা ক্যাচ যায় এবং সেই ক্যাচটা তার আঙুলে গিয়ে লাগে এবং তার আঙুল ফ্র্যাকচার হয়ে যায় এবং সংশয় হয়ে গেল কি সে প্রথম ম্যাচটা খেলবে কি খেলবে না, এখন পর্যন্ত ক্লিয়ারিটি নেই। দুই একদিন আগে খবর পাওয়া যাবে, ফাইনাল খবর পাওয়া যাবে কি হ্যাঁ শুভমান গিল খেলতে পারবে কি পারবে না। এখন পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি শুরুই হলো না, সিরিজের শুরুবাদী হয়নি, 5-6 দিন আরও বাকি আছে, দিয়ে শুভমান গিল চোট হয়ে গেল, কেএল রাহুলও চোট হয়ে গেল, দুটো বড় প্লেয়ার চোট হয়ে গেছে ভারতের দলের। এবং রোহিত শর্মা এমনিতেই প্রথম ম্যাচটা খেলবে না, তো তিনটে বড় প্লেয়ার ভারতের দলে যদি না থাকে প্রথম টেস্ট ম্যাচে, তাহলে কতটা দলটা কমজোর হবে ভারতের তোমরা ভাবতে পারছো। তো খুবই খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য আজকে এলো। কালকে কেএল রাহুল চোট হলো এবং আজকে শুভমান গিল চোট হলো, যে 3 নম্বরে ব্যাটিং করে ভারতের দল থেকে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 3 নম্বর, এবং সেই শুভমান গিল 3 নম্বরে খেলতো, কিন্তু প্রথম টেস্ট ম্যাচের জন্য সে অ্যাভেলেবল নাও হতে পারে, কেননা তার হাতে ফ্র্যাকচার হয়েছে এবং সেই ফ্র্যাকচারটা ঠিক হতে সময় লাগতে পারে। প্রথম টেস্ট ম্যাচটা সে মিস করতে পারে, এখন পর্যন্ত অফিসিয়ালভাবে জানায়নি। টিম ম্যানেজমেন্ট, মেডিকেল স্টাফগুলো আছে, তারা দেখাশোনা করছে, শুভমান গিলকে নিয়ে ট্রিটমেন্ট চলছে তো এখন পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, 2-1 দিন আগে নেওয়া হবে ম্যাচের। তো এখন শুভমান গিলও চোট হয়ে গেল এবং রোহিত শর্মা আগে থেকেই প্রথম টেস্ট ম্যাচটা খেলবে না, এবং কেএল রাহুলেরও চোট কালকে লেগেছে। কেএল রাহুল মনে হয় ফিট হয়ে যাবে ম্যাচের আগে, তার জন্য কোনো সমস্যা হবে না, সে খেলে যাবে ম্যাচ। কিন্তু শুভমান গিল ডাউট হয়ে গেল, শুভমান গিল প্রথম টেস্ট ম্যাচটা নাও খেলতে পারে চোটের জন্য। তো অনেক খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য, লাগাতার দুটো প্লেয়ার দুদিনে চোট হলো এবং রোহিত শর্মা আগে থেকেই টিম ইন্ডিয়া থেকে দূরে আছেন, প্রথম টেস্ট ম্যাচটা সে খেলবে না। তার বেবি বয় হয়েছে, মানে ছেলে হয়েছে রোহিত শর্মার, এবং রোহিত শর্মা 2-3 দিনের মধ্যে অস্ট্রেলিয়া চলেও যাবে, কিন্তু সে ম্যাচ খেলবে কি খেলবে না এখন পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয়নি। কিন্তু দুটো বড় প্লেয়ার চোট হয়ে গেল ভারতের দলে। তো দেখা যাক, 22 তারিখ থেকে সিরিজ শুরু হচ্ছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে, পার্থ গ্রাউন্ডে এই প্রথম ম্যাচটা হবে, এবং সেই ম্যাচের জন্য দুটো প্লেয়ার এখন চটিল আছে, এখন পর্যন্ত অফিসিয়ালভাবে জানায়নি কি তারা সেই ম্যাচটা খেলতে পারবে কি পারবে না। দুদিন আগে ফাইনাল খবর চলে আসবে, মানে 20 তারিখের মধ্যে শুভমান গিলের কথাও জেনে যাব আমরা কি সে খেলতে পারবে কি পারবে না, অ্যাভেলেবল থাকবে কি থাকবে না প্রথম ম্যাচটার জন্য। তো রোহিত শর্মা আগে থেকেই নেই এবং শুভমান গিল চোট হয়ে গেল, আজকে তার আঙুলে চোট লাগলো এবং কালকে কেএল রাহুলের হাতে চোট লেগেছিল, দিয়ে দুদিনে দুটো চোট টিম ইন্ডিয়ার প্লেয়ারের। কি হচ্ছে ভাই, এখন পর্যন্ত সিরিজই শুরু হলো না এবং চোটের সিলসিলা শুরু হয়ে গেছে। আগেবার যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিল ভারতের দল, চোটের জন্য অনেক কেউ বাইর হয়ে গেছিল এবং সব নতুন প্লেয়ার খেলেছিল এবং ভারত সিরিজও জিতে গিয়েছিল। আবার সিরিজ শুরু হলো না, তার আগেই চোটের সিলসিলা শুরু হয়ে গেল। তো দেখা যাক কি হয়, শুভমান গিল প্রথম টেস্ট ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকবে কি থাকবে না।